1966 সালে ইসকন আমেরিকায় গঠিত হলো। কালের বিবর্তনে ইন্ডিয়ায় এসে তারা ইন্ডিয়া সরকারের র বাহিনীতে পরিণত হলো। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি এদের দ্বারায় বাংলাদেশ শাসিত হয়েছে। বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, যার মূলে ছিল এই ইসকন। আমাদের বিবেকের দরজার তালাটা কবে খুলবে? কোন কথা বললে আপনারা বুঝবেন? এতটা জানার পরেও যারা তাদের সাথে একত্রতা পোষণ করে, আমার তো মনে হয় যে এদের শরীরে মুসলমানের রক্ত আছে বলে আমি মনে করি না। প্রিয় ভাইরা, আমরা কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না। যারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের অবস্থান হলো মূল ইস্যুটা তাদের কাছে দিয়ে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে তিজারা, সেই ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? কি সেই ব্যবসা? ব্যবসা করতে যে কয়টা জিনিস লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কয়টা বিষয় এখানে উল্লেখ করেছেন। প্রিয় হাজিরিন, এখন আল্লাহ যে আমাদেরকে ব্যবসার কথা বললেন, কঠিন আযাব থেকে বাঁচাবেন, পুঁজিগুলি কি লাগবে তার এক নম্বর পুঁজি হিসাবে পরের আয়াতে বারবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে বুঝায় দিলেন। নাম্বার 1 পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনা। এখন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে বলে নিজেকে বুঝাবে যে না আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনলাম, আমার মনে হয় না তারা ইসলাম বিদ্বেষী একটা কাজের সাথে সীমাবদ্ধ থাকতে পারে। এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আমি বিশ্বাস করি না তারা পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এটা তাদের মৌখিক কথা, কিন্তু অন্তরের বিষয় এটা তাদের না। প্রিয় বন্ধুগণ, আজকে লক্ষ্য করে দেখবেন আমার দেশে যতটা অকারেন্স ঘটনা ঘটানো হয়েছে তার বড় মাস্টার মাইন্ডেই ছিল এরা। অথচ এদের নামে কোনো কথা বললে আমার দেশের কিছু নামধারী মুসলিম তারা মুসলমানদেরকেই গালি দেয়। আজকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখবেন যতটা না হিন্দুরা কমেন্টস করে বাজে, তার থেকে নামধারী মুসলমানের সন্তানেরা বাজে কমেন্টসগুলি করতেছে। এরা এই, এরা এই, ওরা ওই। আসলে মূলত বিষয় হলো আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে আমরা তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতাম না, বরং আমরা তাদেরকে বুঝাতাম। এমন এক অবস্থান হয়ে গেছে যে তারা আমাদেরকে এখন বুঝায়। মূলত মিশনারি জাতি তো ছিল মুসলিম, কিন্তু আজকে তারা হচ্ছে মিশনারি জাতি খ্রিস্টান। ওরা মিশন নিয়ে সামনের দিকে আগায়, আর মুসলমানের সন্তানেরা 2-4 টাকা পাওয়ার লোভে নিজের অস্তিত্বকে ভুলে যায়, নিজের ঈমানকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কেমনে আমাকে ভুলে গেলে? আমি তো তোমার সেই রব, যখন তুমি খাবার পেতে না, কান্না করতে, আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। অন্য কোনো লোক খাওয়ানোর ক্ষমতা তোমাকে রাখে নাই। তোমার আওয়াজটা কি ছিল? কান্না। এই কান্নার আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মার কানে এমনভাবে বিধে দিয়েছে। লক্ষ্য করে দেখবেন যে শিশু সন্তান কান্না করে, বসে আছি আমি, বসে আছেন আপনি, শিশুর মা সেও আমাদের কাছে বসে আছে, কিন্তু সন্তানটা আমাদের এখান থেকে অন্তত 100 গজ দূরে আছে। আস্তে করে একটু কান্নার আওয়াজ আমাদের কানে আসে নাই, কিন্তু মার কানে চলে এসেছে। যিনি মার কানে পৌঁছে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আপনি ভুলে গেলেন কেমনে? ছোটবেলায় আল্লাহর কথা আপনার আমার মনে ছিল, কিন্তু যখন আমি বড় হলাম সে আল্লাহকে আমি ভুলে গেলাম। আজকে লক্ষ্য করে দেখবেন ইসকনের দ্বারা যতটা ক্ষতি ইসলামের হয়েছে, আমার মনে হয় মুসলমানদের দ্বারায় এই ক্ষতির সম্মুখীন এটা আমরা হতে সক্ষম হয়েছি। এর পেছনে কারণ হলো
তারা মুসলমানদের সাথে মিশে থেকে পূর্বে যেভাবে মুসলিমদের ক্ষতি করেছে, আজকেও সেই ক্ষতি করার নিমিত্তে টার্গেট ভিত্তিকভাবে তারা সামনের দিকে পথ এগোচ্ছে। কিভাবে? ইসকনের যে সদস্য আমাদের একজন অ্যাডভোকেটকে হত্যা করলো, আপনি কি মনে করেন যে এটা এমনি এমনি হয়ে গেছে? আপনি ভুলের মধ্যে নিমজ্জিত আছেন। এটা এমনি এমনি হয় নাই, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কারণ তিনি ছিলেন নবমুসলিমদের অ্যাডভোকেট। তারা চিন্তা করেছে একে বাঁচায় রাখলে আমাদের মিশন সামনের দিকে যেতে হয়তোবা কিছুটা সময় ব্যয় হতে পারে, আমরা সেই সুযোগ দেব না, আমরা একেই আগে হত্যা করব। টার্গেট ভিত্তিকভাবে তারা হত্যা করেছে। মুসলমানরা তাদের পক্ষ নিয়েও আবার রাজনৈতিক ফায়দা লুটার জন্য ময়দানে নেমেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, মুসলমানরা বেঁচে থাকতে তোমাদের স্বার্থ সিদ্ধি বাংলার জমিনে হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, তুমি যা করবা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তুমি না ওই দিন বলবা যে আমি মুশরিক ছিলাম না, আমি এই অপরাধ করি নাই, আল্লাহ তোমার নামে কসম করলাম আমি এই করি নাই তা করি নাই। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমার মুখমণ্ডলকে মোহর এঁটে দিলাম, তোমার জবান আজকে কোনো কাজ করবে না। ঘোষণা কার? এই জবান সেদিন কোনো কাজ করবে না। সেদিন কি হবে? আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। জবান দেওয়ার কোনো কথা বলার শক্তি আমার থাকবে না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, যারা মনে করেন যে আমি মুসলিম, তারা কখনো মুসলিম বিদ্বেষী কোনো কাজের সাথে, কোনো লোকের সাথে, কোনো মতের সাথে একত্বতা পোষণ করে আমার পথ চলা হতে পারে না। এটা কখনোই সম্ভব নয়। ঠিক কিনা? আমি চাই যারা ইসলামের বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে কি সৃষ্টি করেছি শুধু টুপি মাথায় দিয়ে মসজিদে আসবা, নামাজ পড়বা আর বাড়িতে চলে যাবা এই কারণে? না, জান্নাত ইমানের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। তবে পুঁজিটা তোমাদেরকে দান করেছি। নাম্বার 1, আমার প্রতি ঈমান আনা লাগবে পরিপূর্ণ না অর্ধেক? রাসূলের প্রতি ঈমান আনতে হবে অল্প অল্প না সবটুকুই? এরপরে আল্লাহ পাক বললেন যে পৃথিবীর মানুষদেরকে বলে দাও, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় সংগ্রাম করা লাগবে। কি করা লাগবে? সংগ্রাম, জিহাদ। এটাকে কিতালের সাথে মিশালে চলবে না। এরপরে আল্লাহ পাক বললেন, তোমাদের কাজ কি? যদি তোমরা এগুলি করো, এখানেই শেষ নয়, তোমাদেরকে জিহাদ করা লাগবে আগে মাল দিয়ে, এরপরে জান দিয়ে। পরে আল্লাহ বললেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই কাজ করতে গিয়ে হয় তোমরা মারো আর তাছাড়া মরো। দুইটা কথা আল্লাহ বলেছেন, হয় মারো আর তাছাড়া মরো। একজন আমাকে মারতে আসলো, আমি জায়নামাজ আর তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টি যুদ্ধ সংগঠিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টা যুদ্ধ? তো যদি মসজিদের মেম্বারে থেকেই শুধু নবীজি ইমামতিই করতেন, 27টি যুদ্ধের সেনাপতি রাসূলুল্লাহ কখন পালন করেছেন? তাহলে বোঝা গেল নবীজি যেমন মসজিদের ইমামতি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্যে যখন যে অবস্থায় যে কাজ করা প্রয়োজন নবীজি সেই কাজ করেছেন। আমরা তার উম্মত হিসাবে আমাদেরকেও প্রয়োজন অনুপাতে রাসূলুল্লাহর এই আদর্শগুলি, এই সুন্নাহগুলি পরিপূর্ণভাবে ফলো করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে যে ইসকন মুসলিমদের শরীরে রক্ত ঝরিয়েছে, পূর্বেও রক্ত ঝরিয়েছে, 2009 সাল, 2016 সাল, 2019 সাল, আমি এক এক করে যদি আপনাদেরকে এই বক্তব্যগুলি দেই, প্রকম্পিত হয়ে যাবেন। তাদের এই ধারাবাহিকতা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কাজের সাথে যারা সম্পৃক্ত, যেই মুসলিম এগুলিকে ইন্ধন দেবে, তারা আমাদের ভাই হতে পারে না।
আমরা তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করব। যদি না হয় আমরা এই আয়াতের আমল করব, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মারো আর তাছাড়া মরো। এটা ছাড়া সামনের পথ আমাদের খোলা নাই। এজন্য আমি বলতে চাই, আল্লাহর গোলাম যারা অমুসলিম ইসকন মুসলিমদের শরীরের রক্ত ঝরিয়েছে, আমাদের শরীরে যদি ব্যথা না পায় তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই, আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারি নাই। কারণ মাথায় আঘাত লাগলে পা বুঝে, পায়ে আঘাত লাগলে মাথা বুঝে, হাতে আঘাত লাগলে আমাদের এই ব্রেন আমাদেরকে জানায় দেয় যে হ্যাঁ আমরা কোথাও না কোথাও ব্যথা পেলাম। তাহলে জানা গেল বিশ্বের এক প্রান্তের একজন মুসলিম ব্যথা পাবে, আমি যদি মুসলিম হয়ে থাকি আমার কলিজাও ব্যথা লাগবে। যদি লাগে আপনি মুসলিম মুমিন, আর যদি না লাগে তাহলে জেনে নেন আপনি মুসলিমও হতে পারেন নাই, মুমিনও হতে পারেন নাই। প্রিয় ভাইরা, ইসকনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান এটা থাকবে, এদেরকে নিষিদ্ধ করা হোক। এই ব্যাপারে আপনারা কি একমত? আপনারা কি একমত? এই নিষিদ্ধের দাবিতে তাদের এই অপকর্মের কারণে যে কাজ ইতিমধ্যে ঘটিয়েছে আবারও নতুন করে ঘটালো, আগামীতে যেন এই সুযোগ আর না পায়। মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে, এটা করতে হবে এবং এটার আইন বাস্তবায়ন করা লাগবে। হিন্দু মুসলিম ভাই ভাই এই কথা ইসলামে জায়েজ নাই। কথা কি বুঝলেন? তারা আমাদের সাথে থাকবে, আমরা তাদেরকে রাখবো, তবে এটা বলা যাবে না যে ওরাও যা আমরাও তা। এটা আকাশ পাতাল পার্থক্য। আমরা ইতিমধ্যেই শুনেছিলাম ধর্ম যার যার উৎসব স্বভাব, এগুলা প্রোপাগান্ড, এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্যে আমি আপনাদেরকে বলতে চাই, তারা তাদের মতো, আমরা আমাদের মতো, তবে তারা আমাদের কাছে নিরাপদ। এ ব্যাপারে 100% ইসলামের রীতিনীতি রয়েছে। আমরা তাদেরকে অন্যায়ভাবে কোনো কিছু বলবো না, তবে তারা যদি আমাদের কাছে আসে লাগতে আল্লাহর এই আয়াত কার্যকর করা লাগবে যে ইসলাম ঠেকানোর জন্যে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।